দুনিয়া জুড়ে সোশ্যাল মিডিয়া এখন কন্টেন্ট আর কন্টেন্ট নির্মাতাদের দখলে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় বিভিন্ন রকম কন্টেন্ট। 2026 সালে ইউটিউব কোন কন্টেন্টগুলোকে বেশি গুরুত্ব দেবে সে বিষয়ে বিস্তারিত পাওয়া গেল ইউটিউবের সিইও নীলমোহনের লেখা একটি নিবন্ধে। নীলমোহনের ভাষায় সংস্কৃতির বড় মুহূর্তগুলো এখন ইউটিউবেই ধরা পড়ে। সুপার বোল থেকে অস্কারের লাল গালিচা, টেইলর সুইফট বা বিটিএস এর নতুন অ্যালবাম, সবকিছুই দর্শক ইউটিউবের নির্মাতাদের চোখ দিয়ে উপভোগ করছেন। ফলে ইউটিউবাররা এখন কেবল ইউজার জেনারেটেড কন্টেন্টের নির্মাতাই নন, বরং নিজেরাই হয়ে উঠেছেন পূর্ণাঙ্গ মিডিয়া কোম্পানি। হলিউড স্টুডিও, বড় বাজেটের প্রযোজনা আর মাস্ট সি কন্টেন্ট সবই এখন ইউটিউবে উঁকি দিচ্ছে। লম্বা ভিডিও থেকে শর্টস, লাইভ, পডকাস্ট ও মিউজিক কন্টেন্টের বৈচিত্র্যই ইউটিউবের বড় শক্তি। শর্টস প্রতিদিন গড়ে 20,000 কোটি ভিউ পাচ্ছে। 2026 সালে শর্টসের আরও নতুন ফরম্যাট, ছবি, পোস্ট সহ ফিড ভিত্তিক অভিজ্ঞতা যোগ করার পরিকল্পনা করছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি গান, খেলাধুলা ও খবরের জন্য আসছে বিশেষায়িত টিভি প্ল্যান ও মাল্টিভিউ সুবিধা। শিশু কিশোরদের ক্ষেত্রেও ইউটিউব গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা ও শেখার ভারসাম্যে। অভিভাবকদের জন্য আসছে আরও নিয়ন্ত্রণমূলক ফিচার, অ্যাকাউন্ট ব্যবস্থা থেকে শর্টস স্ক্রল করার সময়সীমা নির্ধারণ পর্যন্ত। আয়ের দিক থেকেও ইউটিউব নির্মাতাদের জন্য সবচেয়ে স্থিতিশীল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। গেল 4 বছরে $100 বিলিয়ন বেশি আয় ভাগাভাগি হয়েছে। ইউটিউব শপিং, ব্র্যান্ড পার্টনারশিপ, হাব ও নতুন মনিটাইজেশন টুল দিয়ে নির্মাতাদের ব্যবসা আরও সহজ করা হচ্ছে। এই সবকিছুর কেন্দ্রেই আছে এআই। কন্টেন্ট সাজেশন থেকে নিরাপত্তা, সবখানে এআই সহায়তা শক্তি। তবে নীলমোহন জোর দিয়ে বলেন, এআই কখনোই মানুষের বিকল্প নয়, এটি সৃজনশীলতার হাতিয়ার মাত্র। ডিপফেক ও নিম্নমানের কন্টেন্ট ঠেকাতে স্বচ্ছতা ও নীতিমালাও কঠোর করা হচ্ছে। নীলমোহনের মতে আগামী দিনে সবচেয়ে বড় ইউটিউব ক্রিয়েটর এমন কেউ যার নাম আমরা এখনো জানি না। হয়তো আজই সে তার চ্যানেল খুলেছে, তাই নিজেদের অবস্থান তৈরি করতে হবে মানসম্মত কন্টেন্ট দিয়েই। মোর্শেদ আলম, বাংলা ভিশন।